নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ। তো এই অধ্যায় করতে গেলে আমাদের যে সকল সূত্র দরকার হবে সেগুলো হচ্ছে ভিসি ইকুয়াল টু এস বাই এন, যেখানে ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এস হচ্ছে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান। সাধারণত প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান ধরা হয় 1 মিলিমিটার। এন ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। সাধারণত অঙ্ক করতে গেলে 10 বা 20 এই ধরনের ভাগ সংখ্যা বিশিষ্ট গাণিতিক সমাধান দেওয়া থাকে। আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি বা পরিমাপ করা মান বা পরিমাপকৃত মান। ভি এটা হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন হচ্ছে 4/3 পায়ের কিউব, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। যদি আমরা এটাকে ডি দিয়ে করি তাহলে আর হচ্ছে d/2, তাহলে ডি এর কিউব করলে হচ্ছে ডি কিউব, নিচে হচ্ছে 8। তো 4 দিয়ে 8 কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 3 গুণ করলে 6, 1/6 পাই ডি কিউব। তো চাইলে এই সূত্র দিয়ে অথবা এই সূত্র যে কোনো একটি সূত্র ব্যবহার করে অঙ্কটি করা যায়। এটা হচ্ছে ব্যালনের বা সিলিন্ডারের ভলিউম পাই আর স্কোয়ার এইচ। যদি আর এর পরিবর্তে d/2 লেখা হয় তাহলে সূত্রটি দাঁড়ায় 1/4 পাই ডি স্কোয়ার এইচ। তো আমরা এই আর বা ডি যে কোনো একটি ব্যবহার করে সূত্র দিয়ে আমরা আয়তন বের করব। তো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করব L ইকুয়াল টু m প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। যদি পজিটিভ ত্রুটি হয় তাহলে বিয়োগ করব, আর নেগেটিভ ত্রুটি হলে আমরা এটা যোগ করব। যেখানে m হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ মূল স্কেলের যে কোনো দাগের সাথে পুরোপুরি মিলে যায় সে দাগ সংখ্যা। ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুব, ই যান্ত্রিক ত্রুটি বা ইরর। স্ক্রুগজের ক্ষেত্রে ব্যাস, এটা গোলাকার বস্তুর ব্যাস নির্ণয় করতে স্ক্রুগজ ব্যবহার করা হয়। এল প্লাস সি ইন্টু এল সি মাইনাস প্লাস মাইনাস ই। এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, সি হচ্ছে রৈখিক বৃত্তাকার স্কেলের পার্ট। এটা রৈখিক হবে না, বৃত্তাকার। এটা হচ্ছে বৃত্তাকার। এলসি হচ্ছে লেস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক, আর ই হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তারপর এলসি হচ্ছে পিচ বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচের মান হচ্ছে 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সাধারণত 50 বা 100 থাকে। এটা হচ্ছে বোর্ড সমাধান রাজশাহী বোর্ড 2024। একটি স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠে ক্ষেত্রফলের পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি পাওয়া গেছে। এখানে ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। তো এখানে ঘনকের এক বাহু পরিমাপকৃত দৈর্ঘ্য, একটা বাহু পরিমাপ করে দৈর্ঘ্য পাওয়া গেল হচ্ছে যেটা, তাহলে হচ্ছে 6.48 সেন্টিমিটার। তারপরে প্রধান স্কেলের পার্ট এখানে 6.4, তাহলে 6.4 সেন্টিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এটা আমরা জানি হচ্ছে 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখানে দেওয়া আছে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, তার মানে 20 হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, তাহলে হচ্ছে 20। এটা কোনো একক থাকবে না। তারপর হচ্ছে ভার্নিয়ার ধ্রুব, এটা হচ্ছে সূত্র প্রধান স্কেল ই এস, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে এস বাই এন। তাহলে এস এর মান হচ্ছে 1 mm বা 1 মিলিমিটার, নিচে হচ্ছে এন এর মান হচ্ছে 20। এটা 0.05 মিলিমিটার। যদি এটাকে আবার 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেন্টিমিটারে পাবো, কারণ এককগুলো সেন্টিমিটার দেওয়া আছে, তাই সবগুলো এককে এককে নিয়ে আসতে হবে সবগুলো মানকে। তাহলে এখানে একটা জিরোর পরিমাণটা বেড়ে যাবে 0.005 সেন্টিমিটার। তা আমাদের বের করতে হবে ভার্নিয়ার সমাপতন, এটা প্রশ্নবোধক, মানে আমরা নির্ণয় করব। তা আমাদের জানা আছে সূত্র হচ্ছে যে স্লাইড ক্যালিপাসের দৈর্ঘ্য নির্ণয় সূত্র L ইকুয়াল টু m প্লাস ভি ইন্টু ভিসি। তো আমাদের বের করতে হবে এই ভি এর মানটা, তাহলে ভি ইন্টু
ভি সি ইকুয়াল টু আমাদের এই এমটা এল এর পাশে দিয়ে দিব, তাহলে মাইনাস হবে এল মাইনাস এম, বা ভি ইকুয়াল টু এখানে ভি আর সি গুণ আছে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, তো এল মাইনাস এম ডিভাইডেড বাই ভি সি, তাহলে ভি ইকুয়াল টু, তো এল এর মান এখানে পাওয়া গেছে হচ্ছে 6.48, তাহলে 6.48 মাইনাস এম এর মান পাওয়া গেছে 6.4, আর ভি আর সি এটার মান পাওয়া গেছে 0.005। তাহলে উপরেটা মাইনাস করলে এখানে থাকবে হচ্ছে 0.08 আর নিচে থাকবে 0.005, তাহলে এর ভাগফল হচ্ছে 16। আর ভার্নিয়ার সমাপতন এটার কোনো একক নাই, তো এটা হচ্ছে 16 নম্বর দাগের সাথে আমাদের প্রধান স্কেলের যে কোনো একটি দাগ পুরোপুরি মিলবে, তার অ্যান্সার হচ্ছে 16। ঘ, ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট যুক্তি নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘ সমাধান, আমাদের এখানে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এটা আমরা পেয়েছি 6.48 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের যেহেতু বলছে এক পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল দিয়ে আমাদের এটার আপেক্ষিক ত্রুটি এটা আমাদের নির্ণয় করতে হবে। তাই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হলো এত, সুতরাং ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, ঘনকের এক পাশ থেকে দেখলে এটা একটা বর্গাকৃতি হয়, তো বর্গের যে ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে দৈর্ঘ্যের স্কয়ার, তাহলে 6.48 তার স্কয়ার, আর একক হলো সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটার স্কয়ারের মান হচ্ছে 41.9904 সেন্টিমিটার স্কয়ার। তো এই ক্ষেত্রে আবার আমাদের এটা হচ্ছে এক পৃষ্ঠের ক্ষেত্রফলের মান। এখন আমাদের দৈর্ঘ্য পরিমাপে যদি 4% ত্রুটি হয় তাহলে ত্রুটি দুই রকম, ধনাত্মক ত্রুটি আবার ঋণাত্মক ত্রুটি। যদি ভুল হয় তাহলে দৈর্ঘ্যতে মান 6.48 থেকে বাড়তেও পারে অথবা কমতেও পারে মাপটি। তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য ত্রুটি বা ত্রুটির পরিমাণ, তাহলে ত্রুটি হচ্ছে এই যে দৈর্ঘ্য 6.48 এর আমাদের হচ্ছে 4%, এটা হচ্ছে ত্রুটির মান। তো 6 এর 4% এটার মান হচ্ছে 0.2592 সেন্টিমিটার, অর্থাৎ এই যে দৈর্ঘ্য 6.48 এটা থেকে এই অংশটি কমতেও পারে বা বাড়তেও পারে। তাহলে ত্রুটি সহ দৈর্ঘ্য 6.48 প্লাস অথবা মাইনাস 0.2592 এত সেন্টিমিটার। এখন যদি আমরা এই ধনাত্মক মান নিয়ে এটার যে এক বাহুর পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি, তাহলে হচ্ছে ত্রুটি সহ ঘনকের এক পৃষ্ঠের সর্বোচ্চ ক্ষেত্রফল, তাহলে এটার যোগটা নিতে হবে যেহেতু সর্বোচ্চ কথাটি লেখা হয়েছে, তাহলে 6.48 প্লাস 0.2592 তার স্কয়ার, তাহলে আমাদের এই মানটি হবে 6.48
6.7392 তার স্কোয়ার এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের সর্বোচ্চ এটার বর্গের মান হচ্ছে 45.4168 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে এটার ক্ষেত্রফল ছিল সত্যিকার অর্থে 41, কিন্তু যদি পরিমাপটা বেশি নেওয়া হয় সেক্ষেত্রে ক্ষেত্রফলের মান হয় 45। তাহলে এটা থেকে এর ব্যবধান আমরা বের করব পরবর্তীতে। তাহলে এখন বের করব হচ্ছে যে ত্রুটি সহ ঘনকের এক পৃষ্ঠের তাহলে এটা হবে 6.48 মাইনাস, আগেটা প্লাস করছে এখানে মাইনাস হবে 0.2592 সেন্টিমিটার স্কোয়ার, এটার বর্গ হবে। এটার মান হয় 6.2208 তার স্কোয়ার। তাহলে 38.6984। আমরা দশমিকের পর 4 গুণ নিয়েছি, এখানে 3-এর জায়গায় 4 বসবে। তাহলে ক্ষুদ্রতম বা সর্বনিম্ন ক্ষেত্রফলের মান এত। তাহলে এখন আমাদের নিতে হবে যে চূড়ান্ত ত্রুটি কত। চূড়ান্ত ত্রুটি হচ্ছে যে 3টা ক্ষেত্রফল পাওয়া গেছে, একটা হচ্ছে বড় ক্ষেত্রফল, একটা ছোট ক্ষেত্রফল, আর একটা হচ্ছে ত্রুটিবিহীনভাবে ক্ষেত্রফল। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল ছিল হচ্ছে 45.4168। তার থেকে বাদ দিতে হবে আমাদের যে ঘনকের ত্রুটিবিহীন অবস্থা ক্ষেত্রফল সেটা, অর্থাৎ 41.9904 সেন্টিমিটার স্কোয়ার। অথবা আরেকটা হচ্ছে এই ক্ষেত্রফল সর্বনিম্ন থেকে যে ত্রুটিবিহীন ক্ষেত্রফল, এই দুইটার পার্থক্য। তাহলে এক্ষেত্রে 41টা বড়, 9904 মাইনাস হবে 38.6984। এটার বিয়োগফল হচ্ছে 3.4264 সেন্টিমিটার স্কোয়ার। 3.292 সেন্টিমিটার স্কোয়ার। এখন চূড়ান্ত ত্রুটি দুইটি, আমাদের চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে বড় ত্রুটি নিতে হয়। তাহলে আমরা বড় মানটি হচ্ছে 3.4264, এই মানটি নিব। তাহলে এখানে লিখতে হবে যে চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে বড় মান গ্রহণযোগ্য বা নিতে হয়। তাহলে বড় মান নিব আমরা হলো 3.4264, এই মানটি আমরা নিব। তাহলে সুতরাং ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি তাহলে উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটির মান পাওয়া গেছে 3.4264, আর হলো পরিমাপকৃত মান মানে যেটা ত্রুটি ধরা হয় নাই সেই ক্ষেত্রফলের মান। তাহলে এটা হচ্ছে 41.9904 ইন্টু 100%, মানে এটা হলো শতকরা হিসেব। তাহলে মান পাওয়া যাবে 8.16%। তাহলে এটা হলো ত্রুটি মানে ভুলের পরিমাণ। এখন বলছে যে নির্ভরযোগ্য মানে সফলতার পরিমাণ।
তাহলে সফলতার হার অথবা কত পার্সেন্ট, এটা দিয়ে সঠিকতা পরিমাপ করা যাবে। এখন শতাংশের হিসাবে মোট পরিমাণটা হচ্ছে 100%। তো 100% মান থেকে আমরা যে ভুল আছে সেই ভুলটাকে বিয়োগ করব। তাহলে সফলতার হার হলো 91.84%। তো এত পার্সেন্ট হচ্ছে নির্ভরযোগ্য। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।